সুবর্ণদ্বীপ এক ঐতিহ্যবাহী পিকনিক স্পট। সুবর্ণদ্বীপ এখন আর শুধুমাত্র সুবর্ণদ্বীপ নয়, নতুন নামকরণ সুবর্ণদ্বীপ আশ্রম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানে প্রতিষ্ঠা হলো সুবর্ণদ্বীপ আশ্রম। আর আমরা সুন্দরবন নিউজ উপস্থিত হয়েছি সেই সুবর্ণদ্বীপ আশ্রমের গ্র্যান্ড ওপেনিংয়ে। আজ থেকেই শুরু হলো সুবর্ণদ্বীপ আশ্রমের গুটি গুটি পায়ে এগিয়ে চলা। হঠাৎ কেন এই সুবর্ণদ্বীপকে কনভার্ট করে সুবর্ণদ্বীপ আশ্রম নামকরণ করে নতুনভাবে পথ চলা শুরু করা হলো? অবশ্যই আপনাকে সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সুবর্ণদ্বীপ আশ্রম প্রতিষ্ঠা পেল জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরে। কেনই বা সুবর্ণদ্বীপের সঙ্গে আশ্রম নাম সংযোজন করা হলো? এতদিন জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করত। আজ থেকে শুরু হলো সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, এক কথায় সমাজের বিকলাঙ্গ শিশুদের থাকা, খাওয়া, পড়াশুনো, কর্মসংস্থান সব কিছুই করা হবে সুবর্ণদ্বীপ আশ্রম থেকে। বসিরহাট সাব ডিভিশনের মধ্যে সর্বপ্রথম সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আশ্রম প্রতিষ্ঠা পেল উত্তর 24 পরগনা হাসনাবাদ থানার অন্তর্গত ঠাকুরানিয়াবাদ এবং রামেশ্বরপুরের মধ্যস্থলে অবস্থিত সুবর্ণদ্বীপে। সুবর্ণদ্বীপ আশ্রম ওপেনিংয়ের দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণী ব্যক্তি সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এখানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী দেবেশ মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক সম্মানীয় আলহাজ রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব, উপস্থিত ছিলেন পাটলিখানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা, উপস্থিত ছিলেন সম্মানিয়া জাহানারা বেগম শিশু উন্নয়ন আধিকারিক, উপস্থিত ছিলেন সম্মানীয় অভিনাশ বারবে মুম্বাই, উপস্থিত ছিলেন লিয়াকত আলী সাহেব রিটায়ার্ড IAS অফিসার, উপস্থিত ছিলেন নিরোদ রঞ্জন বিশ্বাস AGM বিধাননগর জোনাল অফিস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উপস্থিত ছিলেন রাজীব রায় মেম্বার বান্ধব শিয়ালদা ডিভিশন, উপস্থিত ছিলেন রওশন আলম মাজাহেরি সেক্রেটারি অফ জয়পুর ইসলামিক এডুকেশন, উপস্থিত ছিলেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস ম্যাজিস্ট্রেশন, উপস্থিত ছিলেন সুমন ভর ইন্ডিয়ান ডেভ ফিল্ম প্রোডাকশন লিমিটেড, উপস্থিত ছিলেন অরিন্দম রায় চৌধুরী প্রজেক্ট চেয়ারম্যান রোটারি ক্লাব অফ কলকাতা, উপস্থিত ছিলেন সুব্রত হাজরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপারসন, উপস্থিত ছিলেন কুন্তল ভট্টাচার্য, কুণাল ভট্টাচার্য ও শুভশ্রী ভট্টাচার্য মহাশয়া সহ বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ। চলুন আমরা সুন্দরবন নিউজ সরাসরি চলে যাব বিশেষ কিছু ব্যক্তিবর্গের কাছে, জেনে নেব আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তাদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনার এলাকাতে, আপনার বিধানসভার মধ্যে একটা প্রত্যন্ত এলাকায় ট্যুরিস্ট স্পটকে কনভার্ট করে একটা আশ্রমে পরিণত করা, এটাকে ঠিক আপনি কতটা ভাবছেন? দেখুন, যারা সমাজের মহান তারা সবসময় মহত্ব নিয়েই চলে, সুতরাং তাদের মহত্বকে কোনো দিনই ছোটো করে দেখা উচিত নয়। এই কাজটা যারা করেছেন সেই জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এটা অত্যন্ত মহৎ কাজ, সমাজের পক্ষে এটা অত্যন্ত হিতকর কাজ, গর্বের কাজ। একটা সময় ট্যুরিস্ট স্পট ছিল, সেইটা এখন মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে। সেই জায়গাটা কনভার্ট অনেক পদ্ধতি, অনেক জায়গায় অনেক রকমভাবে হয়, কিন্তু এইটার একটা আলাদা ঐতিহ্য আছে বলে আমি মনে করি। এবং মানুষের সেবায় নিয়োজিত করতে গেলে জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি যে কাজটা করেছে সেটা কিন্তু একটা নিদর্শন। এই ওয়েলফেয়ার সোসাইটি সত্যিকারের মানুষের সেবায় যে আত্মনিয়োগ করছে তার একটা নিদর্শন। এখানে যারা এই সেবায় নিয়োজিত হয়েছেন বা যারা সহযোগিতা করছেন তারাই মহৎ। আমরা এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসে আমাদের একটু মহত্বের শিক্ষা হলো যে মানুষের ভালো কাজ করতে গেলে শুধু যে রাষ্ট্র নেতার প্রয়োজন তা নয়, তার মধ্য দিয়েও যে মানুষের মহান কাজ করবার অনেক স্তরে মানুষ আছে, তার একটা শিক্ষা নিতে গেলে এই জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটিতে আসতে হবে। সুতরাং এই সোসাইটি সেই শিক্ষা দিচ্ছে এবং যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তারা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানে এই সুন্দর ভুবনে আমরা সবাই বাঁচিবারে চাই,
কিন্তু কেউ মরতে তো আসি না, কিন্তু এখানে সুখে বাঁচতে চাই। এই সুখে বাঁচার ব্যবস্থায় যারা সত্যিকারে অক্ষম তাদেরকে সুখে বাঁচার যে ব্যবস্থা করছে, সেই দিক থেকে আমি বলবো এই জয়গ্রাম ওয়েল সোসাইটিকে আমি যথেষ্ট সাধুবাদ জানাবো। এবং সেই সঙ্গে সঙ্গে এই কাজের সহযোগিতায় আঙ্গিকে আমাদের কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে আমরা যদি এর সঙ্গে যুক্ত হতে পারি আমাদেরও ভালো লাগবে বলে আমি মনে করি। নমস্কার। থ্যাংক ইউ। সেই সঙ্গে আপনার ঠিক ডান পাশে আছেন বসিরহাট উত্তরের বিধায়ক হাজী রফিকুল ইসলাম সাহেব। তো আপনার, যদিও এটা আপনার বিধানসভার এলাকার মধ্যে নয়, কিন্তু আপনার বিধানসভাতে আমরা দেখেছি আপনি অনেক এলাকাতে এর আগেও আপনার সঙ্গে মুখোমুখি হয়েছি এবং আপনি অনেক উন্নয়ন করেছেন। তো সেই হিসেবে জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি এবং সুন্দরবন দ্বীপ আশ্রম যদি আপনাদের কাছে হাত বাড়ায় কোনো রকম কোনো সহযোগিতা, ঠিক কতটা কি ভাবছেন? দেখেন, সত্যি কথা বলতেই আপনার জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি, যার কর্ণধার এই মুহূর্তে আমরা আরিফুল ইসলামকে জানি, রঞ্জিত পালদের জানি এবং তার সহকর্মীদের জানি। এটা একটা গুটি গুটি পায়ে তাদের এই যে একটা প্রয়াস, সেটা যে আজকে একটা মহিরুইতে পরিণত হয়েছে, আমরা এই সুবর্ণ দ্বীপে এসে আজকে তা দেখলাম। প্রতি বছরই প্রায় তারা এরকম সুন্দর প্রোগ্রাম করে, হ্যান্ডিক্যাপদের নিয়ে আমাদেরকে ইনভাইট করে, আমরা আসি, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করি। আজকে তারা নিজস্ব প্রচেষ্টায় এই রকম একটা দ্বীপকে নিয়ে আশ্রম তৈরি করেছে এবং বিশেষ করে যারা সমাজের বিশেষভাবে প্রতিবন্ধী তাদের নিয়ে। সুতরাং তাদের এই সোসাইটি একটা মহৎ সোসাইটি, সমাজ গঠনে যে তাদের বিরাট ভূমিকা, এটা আমাদেরকে সবাইকে শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হলাম যে একেবারে যারা সমাজে, যাদের অস্তিত্ব একটা সময় ভাবাই হতো না, তারা সমাজে তাদের কোনো অবদান রাখতে পারে ভাবা হতো না। একটু আগেই আরিফুল বলছিল যে একটি ছেলে কি অর্ঘ না কী নাম বলল, সে আগে কোনো উঁচুতে উঠতে পারতো না বা উঁচু থেকে নিচে নামতে পারতো না, এখন সে মঞ্চে সে যারা গেস্ট তাদেরকে সে অভিবাদন জানাচ্ছে, ব্যাজ দিচ্ছে। তো এটা একটা তাদের প্রয়াস, সমাজের একেবারে পিছিয়ে পড়া, মানে যাদের কথা কেউ ভাবতো না, তাদেরকে যে মূল স্ট্রিপের সঙ্গে নিয়ে আসার এই যে প্রয়াস, তাদের উদ্যোগ আরও মানে মহৎ হোক, আরও দিনের পর দিন এগিয়ে যায়। এবং তাদেরকেও যারা সহযোগিতা করছে, বোম্বে এবং কেরলের যাদের নাম শুনলাম, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আমরা যারা এখানে উপস্থিত আছে, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের লিয়াকাত ভাই আমাদের এলাকার একটা গর্ব, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এখানে আছেন, জাহানারা ম্যাডাম আছেন, এবং আরও যেসব বিশিষ্ট গুণী কলেজের অধ্যাপকরা সবাই এসেছেন। আমরা মনে করি আমরা সবাই মিলে এদের পাশে আছি, থাকবো। আগামী দিনে এদের প্রয়াস আরও এগিয়ে নিয়ে যাক, এই কথা বলে আমার কথা শেষ নিচ্ছি। থ্যাংক ইউ। তো একেবারে শেষ মুহূর্তে চলে যাব, যেহেতু সভাপতি সাহেব আছেন। তো বিধানসভার এলাকার মধ্যে অনেকটা বড় এরিয়া পড়ে আপনার হাসনাবাদ ব্লকের মধ্যে, তো একেবারে কাছাকাছি আপনি। তো প্রথমেই গেলে আপনার কাছে চলে যাবে। তো যেখানে একটা আশ্রম উদ্বোধন হলো, সুবর্ণদ্বীপ আশ্রম, কেরালা, বম্বে, অল ওভার ইন্ডিয়া থেকে হাত বাড়িয়েছে সবাই। আপনি আপনার পঞ্চায়েত থেকে ঠিক কতটা ভাবছেন? দেখেন, জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে আছে। বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ পাই, যাই, যা সহযোগিতা আমাদের কাছে হাত বাড়ান নিশ্চয়ই আমরা চেষ্টা করি। আজকের এই যে অনুষ্ঠান, এটা একটা খুব বড় আকারের অনুষ্ঠান, একটা সুবর্ণ দ্বীপ, মানে কোনো মালিকের কাছে নিয়েছে, নিশ্চয়ই প্রচুর টাকা পয়সারও ব্যাপার। অনেক ডোনার আছে, বোম্বাই, কেরল, ভারতের বিভিন্ন রাজ্যের যারা মানুষের দান করার জন্য আছে, তাদের কাছে পৌঁছে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ারের যে কর্ণধার আরিফুল ইসলাম, তাদের কাছে যেভাবে এই ব্যবস্থা করেছে তার ধন্যবাদ। তার যারা সহযোগী, তার যারা সাথী, তাদেরকে ধন্যবাদ। আর আজকে এই মঞ্চে দেখেছেন চাঁদেরহাট সমস্ত এলাকায় বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন পদাধিকার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এসছেন। এনাদের আরও উন্নতি হোক, এনারা মানুষের সেবা, যেটা প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের নিয়ে কাজ করছে। এর চেয়ে বড় কথা হয় না। এদের পাশে আমরা আছি, আগামী দিন থাকবো এবং এদের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুক, এটা আমরা আশা করি। থ্যাংক ইউ। একেবারে সর্বশেষে আমরা চলে যাব জাহানারা বেগম, যিনি এই মুহূর্তে শিশু উন্নয়ন আধিকারিক হিসেবে কাজ করছেন। তো যেহেতু এখানে অনাথ আশ্রম একটা তৈরি হয়েছে, এখানে বিভিন্ন বিকলাঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রকম শিশুরা থাকবে, তো আপনি ঠিক আপনার উন্নয়ন দপ্তর থেকে ঠিক কীভাবে দেখছেন এটাকে? আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আরিফুল ইসলামের জয়গ্রাম সোসাইটির পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ করা হয়েছে। এর জন্য আমি মনে করি নিজেকে আসার আগে একরকম ধারণা ছিল, কিন্তু এখন এসে যে ধারণা জন্মালো, তা সেটা দেখে আমার মনে হয়েছে এখানে আমাদের
এই লোকাল এমএলএ আমাদের দুজনা আছেন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আরও কর্মাধ্যক্ষগণ আছেন, আরও শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বলতে চাই যেটা যে সমাজে অনেক ভালো ভালো শিশু আছে, তাদের জন্য কিন্তু তাদের বাবা মা আছে, তাদের আত্মীয় পরিজন আছে, তারা কিন্তু এগিয়ে আসে এবং চেষ্টা করে। কিন্তু আজকে আরিফুল ইসলাম যে উদ্যোগটা নিলেন, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সত্যিকারেরই এদেরকে হয়তো কোনো কারণে উপরওয়ালার এতেই হয়তো তাদের জন্মের কিছু খামতি থেকে যায়, কিন্তু এই সমস্ত বাচ্চাগুলো অনেক অবহেলিত, অনেক এর জায়গায় থাকে। কিন্তু আজকে কিন্তু নতুনভাবে একটা সূর্য উদয় হলো। জয়গ্রাম সোসাইটি শুধু এই ব্লকে নয়, আমার রাজারহাট ব্লকে অনেক কাজ করেছেন। প্রতিবন্ধীদের বিভিন্ন রকম যন্ত্রাংশ দেয়া থেকে শুরু করে আমার দপ্তরে মাঝে মধ্যেই উনি যান। প্রতিবন্ধী মানুষদের যাতে সার্টিফিকেটটা পাওয়ানো যায় তার জন্যে আমরা সিএমএইচ থেকে একাধিক ডেট আমরা আহ্বান করছি। তাতে জয়গ্রাম সোসাইটির যারা কর্মকর্তা মণ্ডলী আছেন আমার সহযোগিতা করবেন বলেছেন। এবং আমি চাই যে এই বাচ্চাগুলোকে যেভাবে আমাদের ট্রেনিং দিয়ে, এখানে ট্রেনার হিসাবে আমাদের কল্যাণ সাহা আমার দাদা হিসাবে পরিচিত, উনি প্রতিনিয়ত এখানে এসে বাচ্চাদের সঙ্গে যেভাবে আমি দেখলাম আসার সঙ্গে সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ ভাবনা, চিন্তা ভাবনা নিয়ে তিনি যেভাবে কাজ করছেন, এটা কিন্তু সত্যি একটা বড় কোনো মন না হলে, মানে বড় মানসিকতা না থাকলে এরকম কাজ করা যায় না। কারণ নিজের কাজে আমরা অনেকেই ব্যস্ত, কেউ আমরা সমাজসেবামূলক কাজ করি, সমাজের জন্য ব্যস্ত থাকি, কিন্তু এই যে চিন্তা ভাবনা, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি নর্থ চব্বিশ পরগনা নারী শিশু দপ্তরের কর্মাধ্যক্ষ, উনি আরিফুল ইসলাম আমার কাছে যান। আমি প্রতিবন্ধী বাচ্চাদের জন্যে যতটুকু সহযোগিতা করার আমি করি। এবং আমি এখানে এসে দেখলাম যে আশ্রমের যে ঘরবাড়ি যেটা আছে একটা রাস্তারও প্রয়োজন আছে, প্লাস পানীয় জলের, যাতে বাচ্চারা পরিশুদ্ধ পানীয় জল, এখানে তো বাচ্চারা থাকবে। আমি আমার দপ্তর থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সামনের যে রাস্তাটা ঢালাই এবং একটা যাতে ফিল্টার সহ পানীয় জলের ব্যবস্থা করা যায় 5 লক্ষ টাকার মতো, আমি এটা সামনের বছরের মধ্যে আমি এটা সমাধান করব। ধন্যবাদ, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে যারা বাচ্চারা এখানে আছেন তাদের মানে আজকে তারা নাচ গান বিভিন্ন ছোট ছোট বাচ্চারা করছেন। তার সঙ্গে সঙ্গে আমি এই জয়গ্রাম সোসাইটির কাছে একটা অনুরোধ করব, আমাদের কাছে অনেক বাচ্চা আসে, তাদের দেখা যাচ্ছে বয়স 20-22 হয়ে গেছে, তাদের চাই একটু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা দেখেছি যে এই সমস্ত বাচ্চাদের কিন্তু ট্রেনিং দেয়া যায়, সেইগুলো যদি প্রশাসনের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা দেখেছি যে ট্রেনিং দেয়া যায়, যে টেলারিং, বিভিন্ন রকম ব্যাগ তৈরি, সেই বড় বড় বাচ্চাদের জন্য এজন্য যদি যেহেতু একটা বাসস্থান হয়েছে, একটা আশ্রম হয়েছে, তাহলে সেই জায়গায় কাজটা করানোর কোনো অসুবিধা নেই। একটা ট্রেনিং সেন্টারও আছে দেখলাম। এইগুলো যদি আবেদন করেন তাহলে তার জন্য অর্থও কিন্তু পাবে, সেই দিকে এগিয়ে গেলে ভালো হয়। কারণ বাচ্চারা তো আস্তে আস্তে বড় হবে, তাদের কর্মসংস্থানের প্রয়োজন হবে, তার সেখান থেকে যদি স্বনির্ভর হতে পারে, আরও শ্রীবৃদ্ধি হোক, এটাই আমরা চাই। সবাইকে আমি আমার অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, এবং সবাইকে সেই সঙ্গে বলবো অসংখ্য ধন্যবাদ। এবং প্রধান যে কর্মকর্তা এই জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি, তাকে পাইনি, তাকে একবার স্ক্রিনে চাইবো আমরা শেষ মুহূর্তে। একবার মুম্বাই থেকে এসেছেন অবিনাশ বারবে, মুম্বাই থেকে এসেছেন, মুম্বাই থানে থেকে অবিনাশ বারবে সাহেব এসেছেন। অত দূর থেকে আপনি এলেন, সেই মুম্বাই থেকে। आप मुंबई से आए हैं, इतने दूर से यहाँ आए हैं कि एक अनोखा यह द्वीप बनने वाला है। ये जो अरीफुल बना रहा है, ऐसा काम सारे भारत भर में नहीं है। मैं 30 सालों से यह काम कर रहा हूँ। भारत के प्रत्येक राज्य में मैं गया हूँ, लेकिन लोग सिर्फ बोलते हैं, करते नहीं हैं। 4 साल पहले जब अरीफुल मिला था, अरीफुल और उसकी पत्नी छोटे बेटे को लोग आए थे, तो मुझे कुतूहल लगा कि यह क्यों आया, ये तो पेरेंट है नहीं, इसको तो बच्चे का कोई प्रॉब्लम नहीं है। लेकिन जब पता चला कि ये कुछ अलग कर रहा है, तो मन में था जाकर खुद देखना है। जब तक आँखों से कोई देखता नहीं, मैं विश्वास नहीं करता। तो एक दिन अचानक मैं कलकत्ता आया, कलकत्ते से यहाँ आया और देखा, मेरे साथ मेरे मित्र आए थे,
कि अरीफुल सचमुच में है, क्योंकि लोग तो तरह तरह के पैम्पलेट बनाते हैं, असल में कभी कभी होता ही नहीं। जब उसके घर पर गया, काम चल रहा था, हमारी संस्था की तरफ से कुछ न कुछ देने का प्रयास रहा, तो बना, तब भी देखा, फिर एक बार आया और अरीफुल के साथ स्टेट बैंक के लोग, रोटरी क्लब के लोगों के पास गया उसके लिए कि अरीफुल अच्छा काम कर रहा है, एक कांस्टेबल अगर ऐसा कर सकता है तो आप लोगों को इसकी सहायता करनी चाहिए। फिर उसके हमेशा संपर्क में रहा। उस समय तो केवल बाहर से देखा था, तो उसको मैंने कहा कि अगर ये तुम्हारा संकल्प पूरा होता है, यह रेसिडेंशियल हो जाएगा, क्योंकि जिस घर में भी स्पेशल चाइल्ड है, 5 साल के, 10 साल के, 20 साल के, 30 साल के है, 40 साल के है, एक दिन ऐसा आएगा पेरेंट्स नहीं रहेंगे, बच्चे रहेंगे, तो बच्चे की परवरिश कौन करेगा? तो ऐसे ये आगे चलकर, मतलब उसे कहते हैं दृष्टा, आगे की सोचने वाला, तो ऐसे बच्चे यहाँ रहेंगे और उनकी परवरिश ऐसे होगी जैसे अपने घर में माता पिता उनकी उसकी परवरिश करते हैं। मैं तीसरी बार यहाँ आया हूँ, आज तो केवल शुभेच्छाएं देने आया हूँ, और शुभेच्छा केवल हवा की नहीं होती, तो ये हमारे बालकृष्ण एक छोटी सी भेंट हमारी संस्था की ओर से। एक बार निकल के दिखाइए हम लोगों को। हे पुढे जा संस्थे दाखव, फक्त संस्थेचं एक चेक है 1 लाख का, जहाँ पे 1 लाख का एक चेक है और 11,000 ये का मेरा व्यक्तिगत है, पर्सनल है। तो ठीक कोई है, मतलब नहीं। तो यहाँ पे मुंबई से आए हैं, तो सिर्फ खाली हाथों से नहीं आया है, 1 लाख का एक चेक भी लेके आए हैं। तो इतना बड़ा काम आप कर रहे हैं, तो हमारा गांव की तरफ से, सिर्फ आरिफिल की तरफ से नहीं, आश्रम की तरफ से नहीं, पूरा हमारा गांव, हमारा डिस्ट्रिक्ट की तरफ से आपको स्वागत है कि आप इतने दूर से इतने बड़ा दिल लेके हमारे पास आए हैं। थैंक यू। यहाँ उपस्थित जो नहीं है उन लोगों से मेरा आह्वान है कि कुछ न कुछ आप अवश्य हाथ बढ़ाइए, हाथ बटाइए, तब यहाँ एक अच्छी इमारत बन जाएगी, अच्छा माहौल बनेगा और बच्चे ऐसे रहेंगे कि सारे भारत भर में ऐसी व्यवस्था नहीं है। हमारी शुभेच्छाओं के साथ नमस्ते। থ্যাংক ইউ, স্বাগত सबको। সর্বশেষ একেবারে শেষ মুহূর্তে গুটি গুটি পায়ে হাঁটা শুরু করেছিলে, আজ এতদিন পর এসে এক মঞ্চে টোটাল ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে একজোট করে এক মঞ্চে চাঁদের হাট করেছো। ঠিক এই জায়গাটাতে আসতে তোমার জার্নিটা শুরু থেকে জাস্ট সংক্ষেপে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বলবে। নমস্কার। 2012 সালের অক্টোবরের 4 তারিখে আমরা জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কাজ শুরু হয়। তারপরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে আসে। আমরা স্পেশাল ফিল্ডে বেশি করে কাজ করেছি, যেখানে বাবা মা নেই এরকম ছেলে মেয়েদেরকেও নিয়ে আমরা বেশি ভেবেছি। ডিফারেন্ট লেভেল ছেলে মেয়েদের, তাদের এডুকেশন, তাদের হেলথ, তাদের ভোকেশনাল, কীভাবে তাদের জীবন চলতে পারে, এই নিয়ে আমরা কাজ করেছি। এবং বিভিন্ন মানুষকে পেয়েছি, আমাদের এমএলএ সাহেবকে পেয়েছি, সভাপতি সাহেব আমিরুল সাহেবকে পেয়েছি, মুম্বাই থেকে অবিনাশ বারবে স্যারকে পেয়েছি, আমরা গোয়েঙ্কা কলেজের প্রফেসর স্যারকে পেয়েছি, আমার সঙ্গেই আছেন অসিত স্যার আছেন, উদয়ন রায় চৌধুরী স্যার আছেন। তো এর সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিদের পেয়েছি। তো আমরা বহু মানুষকে পেয়েছি এখানে, বহু মানুষ আছেন। এবং আমাদের সবচেয়ে কাছের মানুষ লিয়াকত সাহেব, রিটায়ার্ড আইএএস অফিসার, তো উনি আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। কমল নস্কর স্যার সহযোগিতা করেছেন। তো এরকম বহু মানুষ সহযোগিতা করেছেন। রফিকুল সাহেব, এমএলএ সাহেব, উনি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তো সকলের সহযোগিতায় আজকে আমরা এই সুবর্ণদ্বীপ আশ্রম এখানে শুরু করতে পেরেছি। আমি সকলের কাছে করজোড়ে আবেদন করব, আপনারা আরেকটু এগিয়ে আসুন, যাতে এখানে আমরা ইমারত করতে পারি। এখানে বাচ্চাদেরকে রাখা, তাদের এডুকেশন, তাদের স্বাস্থ্য, তাদের ভোকেশনাল এবং অন্যান্য তাদের জন্য যা যা দরকার আছে যেন এখানে আমরা তৈরি করতে পারি, এই অনুরোধ সকলের কাছে রইল। এবং যারা মানে এখনও পর্যন্ত আমাদের কাছে পৌঁছাতে পারেনি, অনুরোধ আসুন, একবার ঘুরে যান, দেখে যান যে জায়গাটা কেমন হয়েছে, বাচ্চাদের জন্য উপযুক্ত কি না। থ্যাংক ইউ। অবশ্যই ধন্যবাদ জানাবো সুন্দরবন নিউজের পক্ষ থেকে সবাইকে, এত সময়, গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য। এই মঞ্চে যারা আছেন সবাইকে আমি সবার বাইকটা ছোটোখাটোভাবে নিতে পারলাম না, সবার বাইকটা নিতে না পারলেও অন্তত এক প্রেমে সবাইকে নেওয়ার চেষ্টা করব। কারণ এতজন মানুষ একসঙ্গে চাঁদের হাট, এখানে অনেকটা সময়ের প্রয়োজন সবাইকে একসঙ্গে নেওয়া, তার জন্য সবার কাছে দুঃখিত যে একসঙ্গে আমরা সবাইকে নিতে পারলাম না। তো অবশ্যই এখানে শেষ করছি সুন্দরবন নিউজ। থ্যাংক ইউ সবাইকে আরও একবার।